দুধ বিক্রি করে তার সংসার লালন পালন করত। ঠাকুরের ফেলানীলা একদিন হঠাৎ ঝাড় দোকানে তার গাভী বাছুর দুটি যায় হারানি। সে গাভী বাছুর খুঁজতে খুঁজতে অনেক দূর চলে যায়। পরিশ্রম হয় একটি বরদাস তলায় বসে চিন্তা করতে লাগলো যে ঠাকুর, আমার যাও সম্বল ছিল সেটা হারিয়ে গেল। তখন বরদাস থেকে তিননাথ ঠাকুর মনে মনে চিন্তা করতে লাগলেন যে এই তো আমার সত্য প্রচার করার পরম সুযোগ। তখন তিনি দুখাই দুখাই বলে ডাক দিতে লাগলেন। আর সেই জঙ্গলের মধ্যে অন্ধকারে দুখাই তো বসে আছে। সে ভয় চোটে কম্পবান, যদি এত রাত্রে আমাকে কে ডাকছে। আবার যখন গাছের থেকে শব্দ হলো যে দুখাই দুখাই, তোর এখানে তিননাথ ঠাকুরের মেলাতে তোর হারানো গাভী বাছুর পাবে। তখন দুখাই সাহস করে বলতে লাগলো, বাবা আপনি কে? দেব না দানব না ভূত না প্রেত, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি। গাছের থেকে শব্দ হলো যে দেখ দুখাই, আমি তিননাথ ঠাকুর, তুই আমার কথা মতন কথা অনুযায়ী এখানে কাজ করে যা, তোর গাভী বাছুর ফিরে পাবি। এই এখানে তিননাথ ঠাকুরের মেলাতে 1 পয়সার 5 সুপারি, 1 পয়সার তোলের 1 পয়সা গাঁজা। তখন দুখাই বললো যে বাবা আমার কাছে তো একটিও পয়সা নাই। বলে তোর পয়সা চিন্তা করতে হবে না, এই বটগাছের গোড়ায় বিন্দি ছোপায় 3টি পয়সা রাখা আছে। তুই 3টি পয়সা নিয়ে বাজারে গিয়ে 1 পয়সার 5 সুপারি কিনবি, আর 1 পয়সার গাঁজা আর 1 পয়সার চুরি। কিন্তু 3 বাক্তি সাজিয়ে 3 কলকি সাজিয়ে তিননাথে মেলা দিবি। দুখাই তো তখন মনে মনে চিন্তা করছে একবার পরীক্ষা করে দেখি না কেন। দুখাই কি করলো, বটগাছের গোড়ায় বিন্দি ছোপায় হাত দিয়ে দেখে সত্যিই 3টি পয়সা রাখা আছে। সে পয়সা 3টি নিয়ে বাজারে গিয়ে 1 পয়সার 5 সুপারি আর 1 পয়সার গাঁজা কিনলো। কিন্তু তার কাছে তো ভাণ্ড নাই, তো কিনবে কি? সে আবার গাছের গোড়ায় এসে বলতে লাগলো যে বাবা 5 সুপারি আর গাঁজা এনেছে, কিন্তু তুই আনবো কিসে? আমার কাছে তো কোনো ভাণ্ড নাই। বলে দুখাই তোর কাঁধে একটি গামছা আছে? বলে হ্যাঁ বাবা। সে গামছা বেঁধে তুই নিয়ে আয়। দুখাই তো আগে পিছনে কোনো চিন্তা করে নাই, দৌড়িয়ে বাজারে গেল। বাজারে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। তখন সব দোকানপাট বন্ধ হয়ে গেল। হাটের বাজার সন্ধ্যাবেলায় সব বন্ধ হয়ে যায়। আর ওইখানে একটা মুড়িখানা ছিল, সে ওইখানকার সবচেয়ে বড় ঠক মুড়ি, তার দোকানটাই খোলা ছিল। দুখাই গেল তো গেল, তার দোকানেই গেল। গিয়ে বলে বাবা আমাকে 1 পয়সার তৈল দে, তৈল দাও। আর তখন দোকানদার বললো যে জায়গা দেয়। দুখাই করলো যে গামছা ঘাট নাতে। তখন মুড়িটা মনে মনে চিন্তা করতে লাগলো যে এই বাজারের সেরা ঠক মুড়ি আমি, আর আজকে পেয়েছি একটা বোকা কর্তা। যাক, ওদের উল্টো দিক থেকে একটু তৈরি ছুঁয়ে। তখন কি করলো, মুড়ির টাকায় ছিল 5.5 তেল, মুড়িটাকে ছুঁয়ে একটুখানি গামছা দিয়ে দিল। আর গামছা দেওয়ার পরেই তাকে যত তেল ছিল সব কিছু গামছায় চলে আসে। দুখাই করলো কি, পুটুলি বোঝে আর পয়সাটা দিয়ে কাঁধে ফেলে তুই নিয়ে হাঁটা দিল। গ্রামের রাস্তা অনেক দূর থেকে দেখা যায় যে একটা লোক যাচ্ছে। মুড়ি যখন পলিখানা রাখতে গেল, তখন দেখে একটা ঠক করে আওয়াজ হলো। তখন মুড়ি চিন্তা করতে লাগলো, আমার টাকে ছিল 550 তেল, কিন্তু আমি তো ওকে পলিটা একটুখানি ছুঁয়ে দিলাম, টাকটাও ভাঙে নাই, নিচেও পড়ে নাই, তেলটা গেল কোথায়? চিন্তা করতে করতে দেখে, তখন মনে করলো যে কি নিশ্চয় কোনো ঠাকুরের কাজে জন্য। তখন দুখাইকে ডাক দিতে লাগলো। আর দুখাই বলতে লাগলো যে বাবা আমি তো তোমাকে পয়সা দিয়ে নিয়েছি। তখন মুড়ি বলে যে তেল দিতে আমার একটু ভুল হয়েছে। তখন দুখাই বলে এত তেল দিয়েছে আমি নিয়ে যেতে পারছি না। আবার বলছে যে ভুল হয়েছে। দুখাই যখন মুড়ির কাছে আসলো, তখন মুড়ি দুখাইকে জিজ্ঞেস করতে লাগলো যে এই যে তেলটা নিয়ে কি কাজের জন্য? দুখাই বললো যে আমি তো কিছু জানি না। বটগাছ থেকে শব্দ হলো তিননাথ ঠাকুরের মেলা, 3 বাতি সাজিয়ে 3 কলকি সাজিয়ে, সেই জন্যই আমি দিলাম। মুড়ি তখন চিন্তা করতে লাগলো যে ঠাকুরই হোক না কেন, চাক্ষুষ ঠাকুর আছে। তখন তার ভয় ঢুকে গেল। সে মনে মনে বাসনা করলো, ঠাকুর আমার যদি তৈল পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমি ধূপকাঠি আর বাতাসা তোমার মেলায় দিয়ে দেবো। দুখাইয়ের গামছা থেকে তেলটা নিয়ে গিয়ে টাকে ঢাললো, আগেকার মতন পরিপূর্ণ হয়ে গেল। তখন মুড়ি আবার সত্যিকারের
ওজন করে এক প্রসাদ তৈরি দেওয়া হয়, দুখাইকে দিল, দুখাই তো তৈরি নিল, তারপরে দুখাই তো ধূপকাঠি বাতাসা দিয়ে দিল। দুখাই তো মনের আনন্দ তৈরি নিয়ে এসে 3 বাতি জ্বালিয়ে 3 কলকে জ্বালিয়ে 3 ঠাকুরের মেলা দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল, যখন আলো ফুটে গেল, দুখাই তো চোখ খুলে দেখে যে বাহ, এ তো আলো ফুটে গেছে, আমি তো সারা রাত এখানে বসেছিলাম। তখন তার মনে পড়লো যে সারাটা রাত আমি যার জন্য খাটলাম, কিন্তু কই আমার গাভী বাছুর তো দেখছিলাম। মনের দুঃখে অতি কষ্টে ওখান থেকে মানে কাঁদো কাঁদো অবস্থা বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আগে বাড়তেই গেছে যে মাঠে একটি গাভী আর বাছুর ঘাস খাইতে আছে। তখন দুঃখায় মনে মনে ভাবে যে আমার তো গাভীটা ছিল, খেতে দিতে পারি না, সব কিছু হাত পা দেখা যায়, এ তো অনেক সব্বর, আর বাছুরটাও সব্বর, কিন্তু এটা আমার না, আর আমি দুটিও ধরি, তাহলে তো এই গ্রামের লোকে আমার কর্তব্য বলতে প্রয়াস করবে। 7-5 ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল যে আমার তো গাভীর নাম আছে, নামটা ধরে ডাকি না কেন। তখন দুঃখাই করলো কি, ধবলি ধবলি বলে ডাক দিতে লাগলো, আর গাভী আর বাছুর তারই ছিল, তারা তো লেজ তুলে হাম্পা হাম্পা করে দুঃখায়ের কাছে চলে এসেছে। দুঃখাই করলো কি, গাভী বাছুর নিয়ে বাড়ির দিকে আবার রওনা দিল। দুঃখায়ের বাড়িতে ছিল আরেকটি কাণ্ড। দুঃখায়ের এতদিন হয়ে গেল বিয়ে, তারপরে ছেলেটা বড় হয়ে গেল, কিন্তু দুঃখায়ের বউ কোনোদিন তার শাশুড়িকে শাশুড়ি মা বলে ডাকে নাই, আর দুঃখায়ের ছেলে কোনোদিন দুঃখাইকে বাবা বলে ডাকে। দুঃখায়ের